আমাদের স্নান হয়ে গেছে, আমাদের ব্লগটা স্টার্ট করতে একটু লেট হলো, তার কারণ আমরা সকালবেলায় উঠে ফোন রেখে ফোনগুলোকে চার্জে দিয়ে গেছিলাম সমুদ্রে। স্নান টান করে এসে ঘরে এসে হোটেলে স্নান করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। অলরেডি বেজে গেছে 9:30 কাছাকাছি, আবার ওদিকে ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে 9:30। তো আমাদেরকে তাই খুব তাড়াতাড়ি করতে হবে। চলো ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্টে ছিল বাফেতে ছিল হলো কি জানো, কচুরি, ছোলার ডাল, ডিম সিদ্ধ, ওয়াটারমেলন, চা, স্যান্ডউইচ, ব্রেড পকোড়া, দই বড়া, সুজির হালুয়া, জুস, অনেক কিছুই ছিল। হ্যাঁ মানে মেনলি বাফেতে যেরকম অপশনস থাকে। তো এখন 11টা বেজে গেছে, বোধহয় 11:30 মতো বাজে। এবারে আমরা যাবো ইয়েতে কি বলে দীঘার দিকে, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। আর ওকেও খাইয়ে দিয়েছি, ও সেরেলাক খেয়েছে, আর তার সাথে আমাদের সাথে একটু একটু ব্রেকফাস্ট খেয়েছে, ছোলার ডাল এরকম টুকটাক। খুব ঘুম পেয়েছে মনে হচ্ছে, ওর জ্ঞান জ্ঞান করছে। তো গাড়িতেই ঘুমিয়ে পড়বে, এখান থেকে 40 মিনিটস মতো লাগে, হোপফুলি ঘুমিয়ে পড়বে, তাই তো বুঝি? হ্যাঁ ঠিক আছে, চলো যা হয় না হয় গিয়ে দেখি এবারে। উঠে গেছি আমরা গাড়িতে। সায়নকে দেখা যাচ্ছে না কারণ সায়ন আছে ড্রাইভিং সিটে, গুজুর কোলে বসে রয়েছে। একটা বাংলার পাঁচের মতো দেখতো। হ্যাঁ কি এই যে গুজুর পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই পার্কেই কালকে গুজু খেলছিল। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার পথে এত সুন্দর একটা রাস্তা পাবো আমি সত্যি কল্পনাও করতে পারিনি। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর ঠিক তার পাশেই দেখো কি সুন্দর সমুদ্র। মাঝে মাঝে মনে হচ্ছে সমুদ্র আর রাস্তার মধ্যে খুব একটা কোনো পার্থক্যই নেই, একদম যেন রাস্তার গায়ের উপরেই সমুদ্রটা। কি যে সুন্দর লাগছে এ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই রাস্তাটার নাম হলো সৈকত সুন্দরী এবং এই রাস্তাটা কিন্তু বেশ লম্বা, অনেকটা স্ট্রেচ ধরে রয়েছে। যেহেতু এবার দৌশিক আছে আমাদের সাথে আর ও যেহেতু খুবই ছোট, তাই ভাবছিলাম একবার যে মন্দিরটা না এবার ক্যান্সেল করব। কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে, রোজ রোজ তো আসা হবে না, এখন যখন এসছি একবারে মন্দিরটা ঘুরেই দেখে আসি। ভাগ্যিস সেই প্ল্যানটা আমরা স্টিক-অন করেছি, যদি বাই চান্স প্ল্যানটা ক্যান্সেল হয়ে যেত এত সুন্দর রাস্তার উপভোগটাই আমরা করতে পারতাম না। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমরা মোহনা দেখতে পেলাম, আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে গেলাম এবং রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ সুন্দর। এটা অগস্ট মাস, আর অগস্ট মাস হিসেবেই আমি বলছি রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার যাত্রাপথটা যে এত সুন্দর এটা সত্যি বলতে আমাদের জানাও ছিল না। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো মোহনা। কি সুন্দর না জায়গাটা, চারিদিকে প্রচুর গাছপালা, সবুজে ঘেরা, আর বিভিন্ন জায়গায় ওরা বসার জায়গাও করে রেখেছে রাস্তার উপর, যাতে এত সৌন্দর্য রাস্তার লোকেরা এখানে কিছুক্ষণ বসেও চাইলে উপভোগ করতে পারে। যেই মন্দির দর্শনের জন্য আমাদের আসা, এই দেখা যাচ্ছে সেই মন্দিরটার সামনে। পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে এবার আমরা হাঁটা শুরু করলাম মন্দিরে ঢোকার জন্য। কিন্তু একটা জিনিস না বলে পারছি না, আজকে এত রোদ, আর যার ফলে রাস্তার অবস্থা কিন্তু বিশাল বাজে। মানে বলতে চাইছি আর কি, রাস্তা প্রচণ্ডভাবে গরম হয়ে গেছে এই চড়া রোদের কারণে, আর আমরা মোটে পা ফেলতে পারছি না। কোনো রকমে এই মন্দিরের ভিতরে আমরা এসে প্রবেশ করলাম, কিন্তু এইখানে দেখো পুরো কার্পেট পেতে রাখা, এই একটাই কারণ রোদ থেকে বাঁচার জন্য। রাস্তায় তো কার্পেট পাতা নেই, রাস্তাটা যে কত কষ্টে আমরা অতিক্রম করেছি সে না বলার মতোই। মন্দির দর্শন করে আমরা আবার এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। দৌশিকও ঘুমিয়ে গেছে, রাস্তাতেই ঘুমিয়ে গেছে।
তো এখন আমরা যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব। আর মন্দির থেকে ফেরার পথে আর কিছুই ব্লগ করতে পারিনি, কারণ আমাদের অবস্থা হয়ে গেছিল খারাপ, কারণ ওই রকম চড়া রোদ আর তার মধ্যে পা গেছে পুড়ে। সায়ন তো বেশ ভালোই কষ্ট পেয়েছে, আমি তবু কোনো রকমে ম্যানেজ করে নিয়েছি। তো আমাদের এখন রুম ক্লিনিং হচ্ছে, তাই আমি আর দৌশিক রুম বাইরে বসে একটু টাইম কাটাচ্ছি। আর ভিতরে ওখানে সায়ন আছে রুমে, ও ওই ঘরের রুম ক্লিন হয়ে গেলেই আমরা চলে যাবো রুমে। আমাদের লাঞ্চটাও এখনো করা হয়নি, যদিও লাঞ্চের অর্ডার আমরা সকালে ব্রেকফাস্টের সময়তেই এখানে বলেই গেছিলাম, যাতে একদম গরম গরম লাঞ্চ আমরা আসার মাত্রই পেয়ে যাই। খাওয়ার পরেই আমরা তিনজনে বেশ টানা একটা ঘুম দিলাম। আজকে তো জানোই রাস্তার এক্সপিরিয়েন্স তোমাদের বললামই, পা একদম আমাদের পুড়ে যাওয়া অবস্থা হয়েছে। তা এখন এসছি আমরা বিচটা এক্সপ্লোর করতে। তো আজকে আমাদের ইচ্ছা আছে দৌশিককে একটু এই সমুদ্রে নামিয়ে ওর পাটা ভেজানোর। লাস্ট আমরা পুরীতে গেছিলাম যখন, তখন ওর বয়স ছিল 7 মাস মতো। তখন প্রথমবার ও সমুদ্র দেখে এবং সমুদ্রের জল ওর পায়ে লাগে, এবং তখন তো বেশ ভয় পেয়ে গেছিলো, কান্নাকাটিও করে ফেলেছিল। আর এখন আর কয়েকদিনের মধ্যেই ওর 1 বছর বয়স হবে, তাই আমাদের এটাই দেখার ইচ্ছা যে ও এই সমুদ্রের জলে এবারটা কিরম করে। তো দেখো, ও কিন্তু এবারটা আর ভয় পাচ্ছে না, বরং উল্টে ও বেশ মজাই পাচ্ছে। আর যে কোনো 5টা বাচ্চার মতো দৌশিকও ঘোরাঘুরি করতে বেশ ভালোই বাসে, তাই ও বেশ এবারটা খুব আনন্দ পাচ্ছে। পুরীতে গিয়ে তো বেশ মজা পেয়েই ছিল, কিন্তু এবার দেখছি ও যেন আরও বেশি জিনিসগুলোকে বুঝতে শিখেছে, তাই জন্যই হয়তো আরও বেশি আনন্দ উপভোগ করছে। বিচে এরকম ওপেনলি সাপ ঘুরে বেড়াতে আমি তো আগে কখনো দেখিনি, তাই রেকর্ড করে ভাবলাম ব্লগে এটাকে রাখি। বিচে ঘুরে আমরা ঘরে চলে আসলাম, এসে একটু রেডি হয়ে নিলাম এখন। আর এখন আমরা যাব মন্দারমণির যে মেইন সমুদ্র সৈকতটা রয়েছে, যেখানে সবাই গিয়ে বসে গল্প করে এবং মাছ ভাজা বিক্রি হয় যেই জায়গাটাতে, ওখানটাতে আমরা এখন সকলে মিলে যাব। এই জায়গাটার কথাই তোমাদেরকে বলছিলাম। তো আমরা এখানে দেখলাম বেশ গরম গরম তোপসে মাছ ভাজছে, তো ওখানে অর্ডার করলাম, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যাবে, আমাদেরকে বসতে বললো। তো আমরা এখন এখানে একটু নিজেদের মতো সময় কাটাবো, তারপর তো হোটেলে ফিরে আবার ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ কাল আমাদের ফেরার আছে। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে।